আজকের মার্কে তো মরেই যাবে, বাঁচবে না। আজকের বাঁচবে না, মরে যাবে। কেন? শরীরে রক্ত বার হচ্ছে দরদর করে, কেউ নাই কাছে। এমন অবস্থায় রাসূলুল্লাহ কিছু দূর আসার পরে কখনো রাসূলুল্লাহ উঠে দাঁড়ায়, আবার কখনো বসে পড়ি, আবার কখনো উঠে দাঁড়ায়, আবার কখনো বসে পড়ে। কয়েকদিন খাওয়া নাই, শরীরে রক্ত বেরিয়ে গেছে, পিপাসায় কাতর। দূর থেকে উতবা সাহেবা, ওরা রাসূলুল্লাহর চরম দুশমন ছিল। ওরা বলছে মুহাম্মদ আমাদের পাড়ার ছেলে, ওর বাপও নাই, মারা গেছে। ওর বাপেরও চোখে দেখিনি। ওর দাদু মারা গেছে 8 বছর বয়সে, ওর মা মারা গেছে ও তখন ছোট 6 বছর বয়স ছিল। এখন তো মারা যাবে। কিতাবে লেখা একটা পাহাড়ের গর্তে রাসূলুল্লাহ পড়ে গেলেন, আর উঠতে পারে না, উঠতে পারে না। এরা দুজনে বলল, বাগানের একজন কর্মচারী ছিল, তার নাম আদ্দাস, কিতাবে লেখা। আদ্দাসকে বলল, আদ্দাস আমাদের পাড়ার ছেলে মুহাম্মদ, ও মারা যাবে, ও আর বাঁচবে না। তাই বলারা বিরাট মার মেরেছে, রক্ত বেরিয়ে গেছে, সোজা হতে পারছে না, পাহাড়ের ঢালে পড়ে আছে। বাগান থেকে 1 গ্লাস আঙ্গুরের রস নিগড়ে শেষবারের মতো ওর মুখে দেই। কিতাবে লেখা আছে আদ্দাস দৌড়ে গিয়ে আঙ্গুরে বাগান থেকে আঙ্গুর নিগড়ে 1 গ্লাস রস নিয়ে আল্লাহ রাসূলের সামনে গেলেন। বিশ্ব নবী 3 দিন খাওয়া নাই, ওইভাবে পাহাড়ের ঢালে রক্তমাখা অবস্থায় পড়ে আছে। আদ্দাস গিয়ে বললেন, কে আপনি? আল্লাহ রাসূল চোখ মিলে তাকালেন, মুখের দিকে তাকিয়ে বললেন, বিশ্ব নবী হাবিবুল্লাহ মুখের দিকে তাকালেন। আদ্দাস বলছে, আপনার কি পিপাসা পেয়েছে? রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ পিপাসা পেয়েছে, পানি দাও। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনা দো জাহানের বাদশাহ হাতটা লম্বা করে দিলেন। কয়েকদিন খাওয়া নাই, ক্ষুধায় কাতর নবী আঙ্গুরের রসটা দিয়ে জান ভরে পান করে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। রাসূলুল্লাহ বললেন, বাবা তোমার নাম আদ্দাস? সঙ্গে সঙ্গে আদ্দাস অবাক হয়ে গেল, এ লোক কি, কেমন মানুষ, কি কেমন লোক, কি ব্যাপার, আমার নাম বলল কি করে? সঙ্গে সঙ্গে আদ্দাস বললেন, আপনি কে? আপনি আমার নাম কি করে বললেন? আল্লাহর নবী বললেন, আমি সাধারণ মানুষ না, আমি হলাম আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাধারণ মানুষ না, শুধু তোমার নাম কেন, তোমার বাড়ি ইয়েরুসালেম সালাতু ওয়াস সালামের গ্রামে, আর তোমার নাম আদ্দাস কেন? আমি নবী, একজন নবীর কাছে খবর আর একজন নবীর কাছে থাকে। জোরে বলো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবীর কথা শুনে আদ্দাস অবাক হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার খোঁজে বেরিয়েছিলাম, উতবা সাহেবের বাগানের গোলামি করছিলাম, এখান থেকে আমি আবার যাব মক্কাতুল মুআজ্জামায়, আপনাকে পেয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ, দেরি না, আমি আদ্দাস ঈমানি কলেমা পড়তে চাই। রাসূলুল্লাহ টোটাল বডিতে খুশবুতে জারে জার, রাসূলুল্লাহর বডিতে যেখানে ঝাঁঝরা হয়নি ওই সমস্ত জায়গা থেকে নূরের তাজাল্লি জারি হচ্ছে। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা যখন রাতের বেলা কোথাও যেতাম আল্লাহর নবীর সাথে, আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালো জিন যাচ্ছে। জোরে বলুন।
স্ত্রীগণেরা বলতেন রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে দিনে ও রাতে প্রবেশ করতেন তখন তো কারেন্ট ছিল না, লাইট ছিল না, কারেন্ট ছিল না, লাইট ছিল না, আল্লাহ রাসূলের নূরের তাজাল্লি এত দাপট, ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে অন্ধকার ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। আর আমরা ঘরের ভিতরে ছোট ছোট হারিয়ে যাওয়া জিনিসগুলো রাসূলুল্লাহ নূরের তাজাল্লিতে খুঁজে পেতাম। জোরে বলুন। ঘরের ভিতরে সুস হারিয়ে গেলে লাইট মারলেও খুঁজে পাওয়া যায় না। মা আয়েশা সিদ্দিকা বলেন আমরা ঘরের ভিতরে রাসূলের নূরের তাজাল্লিতে সুস খুঁজে পেয়ে। কি জ্যোতি! কলিজা টুকরা ভাইরা বোঝার চেষ্টা করুন। তায়েফের ময়দানে রক্ত মাখা জামাটা ঝাঁঝরা হয়ে গিয়েছিল। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার স্ত্রী ওই জামাটা সুন্দর করে পরিষ্কার করে হাজার হাজার জায়গায় ছেঁড়া ছিল তালি দিয়ে মা খাদিজা যত্ন করে রেখে দিয়েছে। আর রাসূলুল্লাহ বললেন আমার সঙ্গে কথা বলতে বলতে কাঁদছো কেন? সে জায়গায় এসে জেনে আসিনি, আমার সঙ্গে কথা বলতে বলতে কাঁদছো কেন? রাসূলুল্লাহর স্ত্রী আমাদের মা বললেন ইয়া রাসূলুল্লাহ যেদিন তায়েফের ময়দানে আপনার মেরে ঝাঁঝরা করে দিয়েছিল, সমস্ত বদন ফাটিয়ে দিয়েছিল, সেদিনকার ওই জামা আমি যত্ন করে পরিষ্কার করে অনেক কষ্ট করে করে ছোট ছোট করে তালি দিয়ে রেখেছি। কবরের আযাবের কথা মনে উঠে আমি চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ গো, আমার আমল ইবাদত কি হবে জানি না, তবে তায়েফের ময়দানে জামা আমি বহুত কষ্ট করে সেলাই করে করে রেখে দিয়েছি, ওই জামাটা আপনি আমার কাপড়ের সঙ্গে দেবেন। আমি আমার আল্লাহকে বলবো আল্লাহ দুনিয়ায় কিছু করতে পারিনি, তবে রাসূলুল্লাহ বিশ্বনবী তায়েফের ময়দানে জামা গায়ে দিয়ে ঝাঁঝরা হয়ে গিয়েছিল, সেই জামাটা সেলাই করে নিয়ে দরবারে হাজিরা দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আপনাদের কি কষ্ট হচ্ছে, কি রাগডাক হচ্ছে? তাহলে তাকবীরটা জোরে দেন, নারে তাকবীর। যারা বলছে না এরা রেগে আছে, এই ওয়াজ পাল্টা দিয়ে হবে, এই ওয়াজ ভালো লাগছে না, ওয়াজ কি ঘুরে দেবো না বলবো? এইভাবে চালাবো না ঘুরে দেবো বলবো এইভাবে? তাহলে তাকবীর দেন, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলের মুখ দিয়ে আপনার নাম বলিয়ে নেন, বলেন নারে তাকবীর। আরো জোরে আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ ঠিকমতো খেতে দিতে পারেন না। বিশ্বনবী হাবিবুল্লাহ কায়নামদার তাজদারে মদিনা ভালো একটা কাপড় কিনে দিতে পারেন না, ভালো একটা বিছনা নাই। সপ্তাহের পর সপ্তাহ, 15 দিন 20 দিন, মাসের পর মাস চলে যায়, উনুন জ্বলে না। রাসূলুল্লাহ মা খাদিজাকে বলেছিলেন, খাদিজা তুমি তো বাদশা, তোমার দরবারে লক্ষ লক্ষ মানুষ কাজ করে, আমি নবী নিজেও তোমার দরবারে বকরি চড়িয়েছি, তুমি আমার প্রেমে ফানা হয়ে গেলে, জান্নাতের আশায় খাদিজা শুতে পারবে না, সোজা হয়ে কাপড় পরতে পারবে না, দিনের পর দিন অনাহারে থাকতে হবে। খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্ত সম্পদ দান করে দিলাম, আমার টোটাল ব্যবসা দান করে দিলাম, আমার জমি জায়গা সব দান করে দিলাম, কোটি কোটি টাকা দান করে দিয়ে আমি বিকিরি, অবশেষে আমার জানা জীবনটা আপনার কদমে কুরবান করে দিলাম। আমার সবার দরকার নাই, আমার খাবার দরকার নাই, শুধু
শুধু আপনার দরকার ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ শেষ কথা বললেন, খাদিজা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে ছেড়ে চলে যাব, আপনি দুনিয়া ছেড়ে চলে যাব, আপনি আমার সাহাবায়ে কেরামদের নিয়ে আমার যখন মাটি দেবেন, আমি ফাতেমার মা আমার কবরে রাখার পরে সবাই তো চলে যাবে। রাসূল বললেন, হ্যাঁ। মা খাদিজা বলেন, আমি জানি কবরের কাছে কেউ দাঁড়াবে না। ইয়া রাসূলুল্লাহ গো, আপনি আমার জান, আপনি আমার জীবন, আমি আমার জীবন জান তো আপনার কদমে দিয়ে দিয়েছি। শুধুমাত্র একটা দাবি, সবাই কবর ছেড়ে চলে যাবে ইয়া রাসূলুল্লাহ, কথা দিতে হবে আপনি যাবেন না, আমার কবরের ধার থেকে যাবেন না, কথা দেন। রাসূল বললেন, কেন? মা খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরে যদি ফেসে যাই, কবরে যদি আযাবে গ্রেফতার হয়ে যাই, আপনি তো জাহানের বাদশা, আমার স্বামী, আপনি একটা বার যদি বলেন কবর, খাদিজার সঙ্গে বিয়াদবি করবি না, খাদিজার কবরে আযাব দিবি না। ইয়া রাসূলুল্লাহ, আমার দৃঢ় বিশ্বাস, কবরের আযাব থেকে আমি নাজাত পেয়ে যাব। পৃথিবীর এক নাম্বার নারী হওয়ার পরও কবরের জন্য সেই খাদিজাতুল কুবরা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন, রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেননি। হাদিস পাকে লেখা, রাসূলুল্লাহ যত বিয়ে করেছিলেন, মা খাদিজাতুল কুবরার ইন্তেকালের পরে, তবে আর একটা সুন্দর ঘটনা, ও কলিজার টুকরা ভাইরা রে, আর একটা সুন্দর তত্ত্ব মাথায় রাখেন। প্রথম স্ত্রী, প্রথম সঙ্গী হযরতে মা খাদিজাতুল কুবরা, ভালোবাসার সীমা নাই। শুধু বলতেন, আমার ইন্তেকালের পরে আপনি কি আমায় ভুলে যাবেন, আপনি কি আমার জন্য দোয়া করবেন না? কোটি কোটি মানুষের সামনে আমি কোথায় দেখতে পাবো আপনার, কোথায় গেলে আপনারে পাবো? কিয়ামতের মাঠে আপনি আমার জন্য দোয়া করবেন, কথা দেন, কথা দেন। এজন্য রাসূলুল্লাহ প্রায় সময় মদিনার মসজিদে হযরতে মা খাদিজাতুল কুবরার জন্য দোয়া চাইতেন, হযরতে মা খাদিজাতুল কুবরার জন্য দোয়া চাইতেন। ও ভাইরা বাবাদিরা, কিতাবে লেখা একদিন বিশ্ব নবী মদিনাল মুনাওয়ারায় বকরি জবাই করলেন। বকরি, ভালোবাসাটা দেখেন, বকরি জবাই করলেন। বকরি জবাই করে বকরি ছাড়ানোর পরে রাসূলুল্লাহ বলছে, এইটা আমার স্ত্রীর, ওইটা আমার এই স্ত্রীর, এইটা আমি দিলাম এই স্ত্রীর, ওইটা দিলাম এই স্ত্রীর। ও কলিজার টুকরারা, কিতাবে লেখা হযরত মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় বেশি কথা বলতেন, ছোট স্ত্রী, বয়স কম। রাসূল বলতেন, আয়েশাতুল হুমায়রা, ও আমার টুকটুকি বিবি আয়েশা। আয়েশাতুল কুবরা দেখছেন সব তো সমান ভাগ হচ্ছে, রাসূলুল্লাহ একটা ওই সমান ভাগের ভিতর থেকে নিয়ে একটা সাইড করে রেখে দিলেন। আল্লাহর নবী, তিন দুনিয়ার বাদশা, বিশ্ব নবীর চোখ ছলছল করছে। মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, সব বাবুদের ঘরে বন্টন করে দিলেন বটে, কিন্তু এই ভাগটা আলাদা করলেন কেন? রাসূলুল্লাহ বললেন, আয়েশা, কি কথা বললেন তুমি? আমি আজকের অনেকগুলো গোশত এক জায়গায় পেয়েছি, শুধু গোশত বন্টন করার সময় শুধু আমার খাদিজার কথা মনে উঠছে। খাদিজা দুনিয়ায় নাই, আমার খাদিজা যদি আজকে বেঁচে থাকতো, আমি রাসূলুল্লাহ আমার জীবন দশায় আমি আমার খাদিজা একটু জানবরে গোশত খেতে দিতে পারিনি, দুটো খানা খেতে দিতে পারিনি। আমি রাসূলুল্লাহ আজকে গোশত বন্টন করার সময় শুধু আমার খাদিজার কথা মনে উঠছে বলে, ও বিবি আয়েশাতুল হুমায়রা, এইটা তোমার খাদিজা বুবুর জন্য একটা ভাগ রেখে দিয়েছি।
আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশাকে প্রশ্ন করলেন, মা আয়েশা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা বুবু, ফাতেমার মা খাদিজা বুবু, খাদিজা বুবু মক্কাতুল মুআজ্জামার জমিনে জান্নাতুল মুআল্লার কবরস্থানে তো শুয়ে আছে, বুবু তো দুনিয়ায় নাই, আপনি কেন গোশতর ভাগ আলাদা করলেন? রাসূল বললেন, শুধু বারবার করে মনে উঠছে খাদিজা বেঁচে নাই, এটা আমার খাদিজার ভাগ, এটা আমার খাদিজার ভাগ। আল্লাহ রাসূল দিন ও দুনিয়ার বাদশা, আকায়ে নামদার, তাজদার মদিনা, বিশ্ব নবী হাবিবুল্লাহ ওই সময় বললেন, আয়েশা, তুমি বারবার করে জিজ্ঞাসা করছো কি করবে? আমি বললাম খাদিজা। তুমি বললে গোশত কোথায় নিয়ে যাবে? বুবু তো দুনিয়ার জমিনে নাই। আমার ফাতেমার মা দিনের পর দিন অনাহারে, সপ্তাহের পর সপ্তাহ খাওয়া না, উনুন জ্বলে না, ভালো শুতে পারিনি, পাগুলো কেটে ফেটে রক্ত বেরিয়ে যেত। ও বিবি আয়েশাতুল হুমায়রা, খাদিজা দুনিয়ায় না, আমি গোশত কোথায় নিয়ে যাব শুনবি? আমি এই গোশতর ভাগাটা নিয়ে মদিনার অলিতে গলিতে আমি শুধু ঢুঁড়বো, আমি শুধু ঘুরবো আর জিজ্ঞাসা করব আমার খাদিজার বান্ধবী কে আছে। আমি রাসূলুল্লাহ এই গোশতর ভাগা নিয়ে আমি আমার খাদিজার বান্ধবীর হাতে তুলে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে বলতে পারেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না নারে তাকবীর, নারে তাকবীর। এইজন্য রাসূলুল্লাহর সঙ্গে যারা প্রেম, যারা ভালোবাসা করবে তাদের জীবন ধন্য হবে। আর স্বামী আর স্ত্রীর যে ভালোবাসা নিয়ে মা খাদিজার কথা বলতে বলতে এই পর্যন্ত আসলাম। স্ত্রী যত স্বামীর ভালোবাসবে, স্বামী তত স্ত্রীর উপরে খুশি হবে, স্ত্রীর উপরে যত খুশি হবে, স্ত্রী তত জান্নাতের কাছাকাছি হবে। জোরে বলুন, আরো জোরে বলেন। তাকবীর খুব জোরে দেন না নারী তাকবীর। ফুরফুরা দরবার থেকে হুজুর কেবল এসেছেন, তো কিছু মানুষ আমার কাছে তাবিজের কথা বলছিলেন। আমি বললাম হুজুর কেবলা ওখানে আছে, ওই কাদের বাড়ি? আলমাসদের বাড়ি, আলমাস গায়ে, ওখান থেকে তাবিজটা নিয়ে নেবেন। কারণ আমি এই পাশে একটা বাড়িতে নিয়েছিলাম হুজুর কেবলার চাচা। কাদের বাড়ি গো? ছাদিকদের বাড়ি বলেন। আল্লাহর রহমতে ওদের বাড়ি পুরো সুস্থ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কুরাইশ বংশের মানুষ, তাদের রক্ত। মুজাদ্দিদ ভোট করে হয় না, লাঠি করে হয় না, পাটি করে হয় না। আল্লাহ যার মুজাদ্দিদ করে পাঠান তিনি মুজাদ্দিদ। আর ছোট হুজুর, বড় হুজুর, মেজো হুজুর, নওয়াব হুজুর, সেজলা হুজুর, এই কোন হুজুর মুজাদ্দিদ না, এটা মাথায় রাখবেন। মুজাদ্দিদ জামান ছিলেন ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর আব্বা, মেজো হুজুর পীর কেবলা রহমাতুল্লাহর আব্বা, অর্থাৎ যেটাকে আমরা বলি মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ। আমরা যে কজন এখানে বসে আছি, একজন বলতে পারবেন যে আমি দাদা হুজুর দেখেছি? কেউ বলতে পারবে না। ছোট হুজুর দেখেছি বলা যাবে নাকি? ছোট হুজুর দেখেছি বলা যাবে, মেজো হুজুর দেখেছি বলা যাবে, কিন্তু দাদা হুজুর দেখেছি বলা যাবে না। ছোট হুজুর দাদা হুজুরের ছেলে বলে 100 বছর 90 বছর 95 বছর বয়স হয়ে সব মরে গেছে। আমরা কোথাতে দেখব? আমাদের কারো 40, কারো 50, যদিও আমাদের 95 বছর বয়স হয় তো আমরাও দেখি। সেজন্য মুজাদ্দিদ জামানের আওলাদ এসেছেন। তাবিজের যদি কোনো নেওয়ার চিন্তা ভাবনা হয় ফুরফুরা যাওয়ার থেকে এখান থেকে নিয়ে নেবেন। টার্গেট একটা, এটা দাদা হুজুর পীর কেবলার আওলাদের তরবিজ। বিশ্বাসের নাম কি? ঈমান। তিনি দিবেন আল্লাহ পাকের কোরআন, কাঠ না, বঁশি না, ঢিল না, গাছের শেকড় না। কোরআনের উপরে বিশ্বাস করলে রোগ সারে না, সারে না। কোরআনের উপরে বিশ্বাস করলে রোগ সারে না, সারে না। বঁশি বিশ্বাস করলে ঈমান যাবে,
সুই বিশ্বাস করলে ঈমান যাবে। আমরা মুসলমান সুইয়ের কোনো ক্ষমতা মানি না, বঁশির কোনো ক্ষমতা মানি না, কারোর কোনো ক্ষমতা মানি না, সাপের মানি না, গাছেরও মানি না, আগুনের মানি না। কারণ আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এদের কারোর কোনো ক্ষমতা নাই। যদি গাছের থাকতো তো নবী জাকারিয়াকে গাছ বাঁচিয়ে দিত, যদি পানির থাকতো তো ফেরাউনকে না মেরে মুসা নবীকে পানি মেরে দিত, আগুনের যদি থাকতো নমরুদকে না মেরে ইব্রাহিম নবীকে মেরে দিত। আচ্ছা, অক্সিজেন না হলে মানুষ বাঁচে? জোরে বলে। ইউনূস নবী কতদিন মাছের পেটে ছিল? অক্সিজেন কে দিয়েছিল? কোত্থেকে দিয়েছিল? বলে মাছ তো পানির তলায় ঘুরছে। আল্লাহ বলেছে আগুন আমার খলিলকে যা পড়ানো দূরের কথা, ঠান্ডা না গরম না, মাঝখান থেকে এরকম হয়ে যা খলিল যেন কষ্ট না পায়। আর মাছের বলেছে এই মাছ 40 দিন ঘুরবি, আমার ইউনূস যেন কোনো ক্ষতি না হয়, এইটা বলে দিলাম। বিনা অক্সিজেনে বেঁচে ছিল কতদিন? 40 দিন। এটা সমাজে বলতে পারবেন না আপনারা যে আল্লাহ চাইলে বিনা অক্সিজেনে বাঁচাতে পারে, আর বিনা বাপে মানুষও তৈরি করতে পারে। আদম নবীর বাপ ছিল, তৈরি করেছে কে? জোরে বলেন কে? আল্লাহ। এদিকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপ ছিল, মায়ের গর্ভে দিয়েছে কে? আল্লাহ শুধু বলেছে মরিয়মের পেটে আমার পয়গম্বর ঈসা চলে যাক, বাস লাইন ক্লিয়ার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আদমকে তৈরি করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আদমের পাঁজরের হাড় থেকে নিয়ে আবার হাওয়াকে তৈরি করে দিলেন। সবকিছু ছাড়া সবকিছু যিনি পারেন তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের মেয়েদের আন্ডারপ্যান্ট পরতে জোরে বলেন দেব না। যদি কোনো মেয়ে আন্ডারপ্যান্ট পরে চামড়া ফাটিয়ে দেবো, ভিটে জায়গা দেব না। মেয়ে বিষ খাক আর জাহান্নামে যাক, দোজখে যাক। কারণ ওই মেয়ে যদি বিষ খেয়ে মারে, গলায় দড়ি দেয়, আল্লাহর কসম মা বাপের আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে হবে না, হবে না, হবে না। কারণ ও আমার জাহান্নামে নিয়ে যাচ্ছে, ও মরে যাবে। আমি বাপের জন্ম দিয়েছি, আমার সামনে আন্ডারপ্যান্ট পরে ঘুরবে, এক সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরবে, নিষেধ করলাম, বারণ করলাম, বকাঝকা দিলাম, সম্মান হানি হলো, মরে গেল। আমি আন্ডারপ্যান্ট করছি বলে আমার বাপ আয়েগার লোক আমার মারতে আসছে, রাশ করছে। আমি সুদ করছি বলে আমার বাপ রাশ করছে। এই সমস্ত মেয়েদের হেফাজত করার দায়িত্ব হলো মা বাপ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো আর তোমার আহলে বর্গদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমার মেয়ে আমার আহলে বর্গ না, আমার আহাল না? জোরে বলেন আহাল না? সেই জন্য এই কথাগুলো আন্ডারপ্যান্ট আর শুট কেন বললাম, এটাই আমার প্রথম ওয়াজ ছিল। সেটা আপনারা যারা লাস্টে এসেছেন বুঝতে পারেননি। আর আন্ডারপ্যান্ট শুট এই ধরে 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 গিয়ে মা খাদিজার পর্দার কথা বলেছি, ফাতেমার কথা বললাম, আর ওদিকে হাজরার কথা বললাম। তার মানে লাইনটা একবারে সোজা গিয়ে ওখান থেকে ঘুরে এসে মা খাদিজাতুল কুবরার কাছে শেষ হয়েছে। তাহলে মেয়েদের ছাড়া অন্য কোন জায়গায় গিয়েছি কি? জোরে বলেন। ফার্স্টে বিপর্দা, লাস্টে পর্দা। আর রাসূলুল্লাহর কষ্টের কথা বললাম কেন? যে মা খাদিজা রাসূলুল্লাহকে এরকম ভালোবেসেছিলেন, এত মহব্বত করতেন, এত মহব্বত করতেন, রাসূল না খেলে খেতেন না, রাসূল না শুলে মা খাদিজা শুতেন না। এইটা যদি আমাদের স্ত্রীদের ভিতরে এসে যায় তাহলে স্বামী স্ত্রী মহব্বত বাড়বে না কমবে? সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি বলছিলাম? আন্ডারপ্যান্ট পরা মেয়ে, এক্সাইজ গেঞ্জি গায়ে দেওয়া মেয়ে, বাপের কোটি কোটি টাকা আছে, হাফ প্যান্ট পরে এক্সাইজ গেঞ্জি গায়ে দিয়ে ঘুরছে। আপনারা দেখেছেন না দেখেন? জি আছে তো। তুমি কোথায় দেখেছো? বাসন্তী বাজারে? এই এখানটায়? এখানে কি দেখেছো তুমি? ওই নিউ টাউনের দিকে যাও, কোটি কোটি টাকার মালিক। আমি প্রথমে বলেছি না যে আমাদের এলাকার পুরুষদের যদি বলা হয় আন্ডারপ্যান্ট পরে আর গেঞ্জি গায়ে দিয়ে একটু বাসন্তীর বাজারে যাও, পুরুষ যাবে? 500 টাকা দেবো, যাবে? বললো ভিক করবো গ্রামে, তো আন্ডারপ্যান্ট পরে বাজারে যাবে।
কথা ঠিক না ভুল? তাহলে এই নারীগুলো জাহান্নামী নারী বুঝলেন। আর একটা এলাকায় উঠেছে কি না জানি না, এই কথাটা গুরুত্ব দেবেন, আল্লাহর কসম হাদিস শরীফ থেকে বলছি। ওই নারীগুলো জাহান্নামী নারীর নমুনা বুঝে নিতে বলেছে রাসূল। যেই নারীগুলো জাহান্নামী, যারা মাথায় শ্যাম্পু করে চুল একেবারে খুব ঝকঝকে আর চকচকে করে, ওই চুল গুটিয়ে এই টিকনের এই জায়গায় এইরকম নটন বাঁধবে না, ভাঁজ করে দিয়ে ষাঁড়ের মতো উঁচু করে রাখবে, এই নারীগুলো জাহান্নামী। আর একটা কথা বলেছি, সুদ যারা খাবে, সুদ যারা নেবে, এরা দুজনে সমান গুনাহগার। আর এই জাহান্নামী দুটো নারী, একটা নারী ভুরু তুলতে বলে, আর একটা নারী যে ভুরু তোলে আর যে ভুরু তলায়, এই দুজন সোজা জাহান্নামী। আচ্ছা, কেন এদের এত বড় শাস্তি বলেন তো? এরা আল্লাহ সৃষ্টির ভুল ধরছে, আল্লাহ সৃষ্টির ভুল ধরছে, কোরআনকে অস্বীকার করছে, কোরআনকে অস্বীকার করছে যে আল্লাহ সুন্দরে সুন্দর না। আর একটা নারী জাহান্নামী বলেছি, কোন নারী? যারা বেটা ছেলের পোশাক পরে ঘোরে অথচ তারা মেয়ে ছেলে। এরকম নারী আছে না নাই? কত আছে? হাজারে হাজারে কত আছে? 1900। আপনারা হয়তো বাইরে ঘাটে যান না, শুধু এই কিছু কিছু মানুষ আছে যেখানে জন্ম হয়েছে সেখানে মাটি কেটে কেটে খেয়ে মরে গেছে। এমন লোক আছে কলকাতা দেখি। কথা ভুল বলছি নাকি? কি জন দুনিয়া এসে এত বড় আকাশ, এখানে ঝড়কাল দিকে যায়, একটু কলকাতা যায়, আকাশের গোড়া কোটা দেখে আসে। ঝড়খালি গিয়ে দেখবেন জঙ্গলে আকাশ পড়ে গেছে, জঙ্গলে গিয়ে দেখবেন আকাশ ওপারে পড়ে গেছে। আপনি বকখালি গিয়ে দেখবেন আকাশ ওপারে পড়ে গেছে, দীঘায় গিয়ে দেখবেন আকাশ ওপারে পড়ে গেছে, সূর্য হইতে উঠছে, হইতো মাটি মাটি উঠছে, হইতো ওখানে গিয়ে দেখবেন সূর্য না মাটি উঠছে, আরো আকাশ আছে। আমি অবাক হই, এই সুন্দর লোকেদের বলি, তোর একটু কেন যা ট্রেন দেখে, ট্রেন দেখতে গিয়ে দেখছি যে চাকা পামনি গাড়ি যায় কি করে, লোহার চাকাও জানে না, চাকায় পামনি গাড়ি যায় কি করে। আরে রাস্তা এত সরু কেন, এনি টাইম পড়ে যাবে। আমি কথা ভুল বলছি কি? তাহলে দুনিয়ার অবস্থা বুঝতে পারবেন যে দুনিয়া কি। কলিজা টুকরা ভাইরা আমার, আমি তো এক্সারসাইজ গেঞ্জি গায়ে দেওয়ার কথা তো বলেছি সম্মান রেখে। আরো একদল নারী উঠেছে দুনিয়ার জমিনে, তার মাওলানা নাই, মৌলবি নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই, সবার সামনে টানা কলে শিকারে খেয়ে যাচ্ছে, ধোলাই কলে আছে। ওটাই ওদের লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করেছে যে বাবা হোক, আলেম হোক, মাওলানা হোক, পাদ্রী হোক, ব্রাহ্মণ হোক, খ্রিস্টান হোক, যেই হোক, সবার সামনে বিড়ি খেতে হয়। এই আমার বাবা লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করি। আর একটা নারী আছে গেঞ্জি গায়ে দেয় না বাবা, সে কি জিনিস আমি আর বলে বোঝাতে পারবো না। যদি কোনোদিন বাইরের দিকে যান বুঝে নেবেন যে সাইফুল্লাহ সাহেব ওয়াজ করতো, প্রথম বললো এক্সারসাইজ গেঞ্জি, তারপরে গেঞ্জি না বললো সে জিনিসটা কি, ঘুরতে ঘুরতে কোনো একদিন চোখে পড়ে যাবে। আর একদল মানুষ পুরো থেনাং হয়ে ঘুরছে, পুরো যান কলকাতা দিকে যান, একদম গোটা না, লক্ষ লক্ষ লোক দেখতে। ইস, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের প্রত্যেকের হেফাজত করেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কলিজার টুকরা ভাইরা আমার, ভালো করে বোঝার চেষ্টা করুন, লজ্জা শরম হলো ঈমানের অঙ্গ। আল হায়াউ শুবাতুন মিনাল ঈমান। মেয়ে ছেলে উলঙ্গ পোশাক পরবে, মেয়ে ছেলে উলঙ্গ অবস্থায় ঘুরবে, পুরুষদের আকৃষ্ট করার জন্য, আকর্ষণ বাড়িয়ে দেওয়ার জন্য। যদি আপনার চোখটা উল্টো কায়দায় পড়ে যায় তাহলে চোখের জানা হবে, মনটা যদি ভিতরে উল্টো কায়দায় চলে যায় তাহলে আপনার দিলের জানা হবে। ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনাদের পর্দায় থাকা আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। হযরতে হাজেরাকে আমার আল্লাহ ভালোবেসে আল্লাহর কুদরতি কোলে তুলে নিয়ে তার দোস্তর সঙ্গে বিয়ে দিয়ে হাজরার পেটে আমার আল্লাহ নবী পাঠিয়ে দিলেন। জোরে বলো
এরপরে জান্নাতের রানী ফাতিমার কথা বলেছিলাম, কিন্তু খাদিজার কথা বলতে বলতে যাই আসলাম হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মা খাদিজাতুল কুবরা এত পর্দায় ছিলেন, হযরতে মা খাদিজাতুল কুবরা দরজা লাগিয়ে দিয়ে ঘরের ভিতরে থাকতেন। রাসূলুল্লাহ যতক্ষণ না আসবেন খানা খাবে না, রাসূলুল্লাহ যতক্ষণ না আসবেন বিছানায় শয়ন করবে না। আল্লাহ রাসূল বলতেন খাদিজা, আমি যতবার যখন যে সময় আসি আর খাদিজা বলে ডাকি সেকেন্ডের ভিতরে দরজা খুলে যায়। মা খাদিজাতুল কুবরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চেয়ে বেশি আপনাকে ভালোবাসি, আপনি এসে খাদিজা 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 বলে ডাকবেন, আপনার কষ্ট হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা, আমার কলিজায় সহ্য হবে না। জোরে বলুন। এই রকম যদি আমাদের কোন স্ত্রী একজন বলে, তার উপরে মহব্বত সঙ্গে সঙ্গে বেড়ে যাবে না যাবে না? যে আমার স্ত্রী পুরো শখের এক নাম্বার, আর এ যখন এর স্ত্রীর কথা অন্য স্ত্রীর সঙ্গে গল্প করবে, সে তখন বলবে আমি মেরে ফেলে দেবো না, জবাই করবো রে, এ তো কোনটাও করে না, শুধু ঘুমোয়। বললেন আমার স্ত্রী আলাদা। কলিজার টুকরা ভাইরা আমার, বোঝার চেষ্টা করুন, ওই স্বামীটা পৃথিবীর এক নাম্বার স্বামী, যে তার স্ত্রীর কাছে ভালো স্বামী। রাসূলুল্লাহ দু জানের বাদশা বলতেন, আমি আমার স্ত্রীদের কাছে ভালো স্বামী। জোরে বলুন, আমি আমার স্ত্রীদের কাছে কি স্বামী? ভালো স্বামী। এই ভালো স্বামীর সঙ্গে মা খাদিজাতুল কুবরা কথা বলতে বলতে একদিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর সঙ্গে কথা বলতে বলতে হঠাৎ করে ডুগরে কেঁদে উঠলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলে ঝরঝর করে কাঁদে। আল্লাহর নবী বললেন, খাদিজা তুমি অমন করে কাঁদো কেন? ইয়া আমি ফাতিমার মা, আপনার সঙ্গে কথা বলতে বলতে কেন কাঁদি আপনি শুনবেন। ইয়া রাসূলুল্লাহ গো, আমি আপনার সঙ্গে কথা বলতে বলতে জাহান্নামের আগুনের কথা মনে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবের কথা মনে উঠে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কবরের আযাবের কথা মনে ওঠার পরে চোখে পানি রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন না গো আমি কি করব? আল্লাহ রাসূল বলতে, খাদিজা তুমি কেঁদো না। হযরতে মা খাদিজাতুল কুবরা বললেন, খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কেঁদো না, কেঁদো না, কেঁদো না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমার জন্য জান্নাতে বাড়ি তৈরি করে রেখেছে। তবুও মন মানে না। এরকম সাহাবায়ে কেরামদের মন মানেনি। জান্নাতের টিকিট পাওয়ার পরেও তারা এক ওয়াক্ত নামাজ, জান্নাতের টিকিট পেয়েছিল না পাই? পাওয়ার পরে কোন নামাজ কথা করেছে যে টিকিট পেয়ে গেছে আবার। আর আমাদের টিকিট নেই, কিছু নেই, উদি সাড়ের মতো যাচ্ছে। এই যে প্ল্যাটফর্মে যাদের কাছে টিকিট আছে তারা যাচ্ছে, যাদের কাছে টিকিট নেই আরো মস্তান দিয়েছে। এরকম পুলি উইরি বলে এর কাছে টিকিট, এরকম করছে মানে এর কাছে টিকিট উড়ি গেছে। ও একটা জিনিস লক্ষ্য করবে, ও টিকিট ওলাদের ধরবে না, ঠিক মুখ দেখে বুঝে নেবে যে এর টিকিট। বেঁচে বেঁচে সব লোকের ভিতরে টিকিট বার কর, জানে শিওরি ধরে ভালো না ভালো না। কলিজার টুকরা ভাইরা আমার, 10টা টিকিট পাঠিয়ে দিলে আল্লাহ পাক দুনিয়ায়। ওই 10টা টিকিট পাওয়ার পরও সাহাবায়ে কেরাম এক ওয়াক্ত নামাজ কাজা করেনি, কোরআন থেকে সরেনি। ও ভাইরা বাবাদিরা, আল্লাহ রাসূল দো জাহানের বাদশা বিশ্ব নবী হাবিবুল্লাহ এমনি করে তায়েফের ময়দানে যখন ঝাঁঝরা হয়ে গিয়েছিলেন, আর বিশ্ব নবীর কয়েকদিন খাওয়া না, কিতাবে লেখা আছে 3 দিন খাওয়া ছিল না নবীর। বিশ্ব নবী ক্ষুধার্ত অবস্থায় প্রচন্ড মার খেয়েছেন, ঝাঁঝরা করে দিয়েছেন। এদিকে কিছু দূরে একজনের খেজুর বাগান ছিল, ওই বাগানে দুজনে ডিউটি দিতেন। একজন নাম উতুবা আর একজন নাম সাইবা।
ও কলিজার টুকরা মায়েরা বোঝার চেষ্টা করো আল্লাহ নবীকে মেরে আবার ঘাট ধরে টেনে তুলে নাকে হাত দিয়ে দেখছে দম আসছে কিনা আবার আচার মেরে ফেলে দিল আবার পাথর মারতে শুরু করলো যদি বেঁচে যায় আসমান জমিন থরথর করে কাঁপে ফেরেশতারা বলে আল্লাহ গো যে নবীর জন্য কায়নাত সৃষ্টি করলেন আসমান জমিন সৃষ্টি করলেন সেই নবীকে এতিম করে দিলেন নবীর মা নাই দুনিয়ায় নবীর আব্বাও নাই দুনিয়ায় নবীর চারিদিকে শত্রু আর আপনি কি করে সহ্য করছেন আমরা তো সহ্য করতে পারি না আমার নবীর টেনে তুলে আচার মারছে আবার পাথর মারছে সমস্ত বডি ঝাঁঝরা হয়ে গেল আল্লাহ বলে ফেরেশতারা তোমরা চলে যাও আমার দোস্তকে টেনে তুলো আমার দোস্তকে জিজ্ঞাসা করো আমার দোস্ত যদি বলে দেয় আমার তরফ থেকে রায় ক্লিয়ার পুরো তায়েব শহরটাকে নাস্তানাবুদ করে দিও পাহাড় তুলে মিশিয়ে দিও আল্লাহর ফেরেশতারা দ্রুত গতিতে চলে গেলেন ইয়া রাসূলুল্লাহ ওঠেন ইয়া হাবিবাল্লাহ ওঠেন ইয়া রাসূলুল্লাহ ওঠেন আমার আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আপনার আব্বা নাই আপনার মা নাই আপনার এত মারা পাচ্ছি আপনার নাকে হাত দিয়ে দেখছি আবার আচার পাচ্ছি আবার মুখে পাথরের বাড়ি মারছে রাসূলুল্লাহ বলেন আমি ওই পাথরগুলো আজও চিনি যাবার সময় যে পাথরগুলো আমাকে সালাম দিচ্ছিল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফেরেশতাদের বললেন তোমরা চলে যাও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও ওরা আমার বুঝতে পারিনি চিনতে পারিনি মেরেছে পারুক আমি যদি মারার অর্ডার দেই আমার নবী বলে ডাকবে কারা বলে মা পড়বে কারা চলে যাও ফেরেশতারা অবাক হয়ে ফিরে গেলেন আল্লাহ এ কি নবী